বন্ধুরা, এই সেই জায়গা যেখানে গঙ্গা নদী পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করছে। নৌকার উপর জাতীয় পতাকা উড়ছে এবং প্রতিটা নৌকোই মালিকের নাম লেখা। বন্ধুরা, আজ আপনাদের নিমতিতার গঙ্গাধার থেকে স্বাগতম। এটাই সেই গঙ্গা, আমাদের প্রধান নদী, যেটা বাংলাদেশে প্রবেশ করছে পদ্মা নদী। তো চলুন সেই নদীর ধারটা আপনাদের দেখাবো এরকম। তারা প্রতিনিয়ত এই নৌকাগুলো দিয়েই এই গঙ্গা নদী থেকে নানা রকমের মাছ ধরে থাকে। এবং আর একটা জিনিস লক্ষ্য করলাম যে প্রতিটা নৌকোই পতাকা এবং এই যে হলুদ কালিতে দেখছেন, এই হলুদ কালিতে প্রতিটা মালিকের নাম লেখা, কারণ এটা একটা বর্ডার তীরবর্তী এলাকা। এই যে দেখেন, প্রতিটা নৌকোয় প্রতিটা মালিকের নাম, নিজ নিজ নৌকোয় নিজের নাম লেখা আছে। আর বন্ধুরা, এখানেই আমাদের ভারতের জাতীয় পতাকা গঙ্গা নদীর মৃদু বাতাসে দুলছে। আর ঠিক ওই দিকেই বাংলাদেশ বর্ডার। দেখেন তো, এই হাঁসগুলি সবেমাত্র গঙ্গায় স্নান করে কতই না আনন্দে একটু রোদ পোহাচ্ছে। এখান থেকে দেখে মনে হচ্ছে এই নদীর তটটা ঠিক সিঁড়ির মতো যেন ধাপে ধাপে সাজিয়ে রয়েছে। এদিকে ঠিক আমার পায়ের নিচেই জেলেদের মাছ ধরার সরঞ্জাম রয়েছে এবং গঙ্গা নদীর তীরে এই যে দেখছেন, এই ছোট ছোট ডিঙি নৌকোগুলো সারিবদ্ধভাবে রাখা রয়েছে এবং পাশেই জেলেরা তাদের জাল গোছাচ্ছে, কেউ কেউ মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। দেখেন, আর প্রতিটা নৌকোয় ভারতের জাতীয় পতাকা লাগানো, যাতে করে জওয়ানদের দূর থেকে বুঝতে যদিও হলে একটু সুবিধা হয়। বন্ধুরা, এই সেই জায়গা যেখানে গঙ্গা নদী পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করছে। আর এটা, এই সাইডটা হলো সীমানা, এই সাইডটা হলো আমাদের বর্ডার। এই হচ্ছে জওয়ানদের ওয়াচ টাওয়ার, যেখান থেকে জওয়ানরা দূর দূর পর্যন্ত নদীর তীরবর্তী এলাকায় নজরদারি রাখেন। এবং এই যে দেখছেন ছোট ছোট ক্যাম্প, এই দেখেন ছোট ছোট ক্যাম্প খড়কাঠি দিয়ে তৈরি করা। বন্ধুরা, এই যে গঙ্গার ঠিক উল্টো দিকে একটা ঐতিহাসিক প্লেস রয়েছে, যেটা জমিদার বাড়ি নামে পরিচিত। তো চলুন নিয়ে যায় আপনাদের সেই নিমতিতার জমিদার বাড়ি। বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি ঠিক রাজবাড়ির সামনের দিকটায়, আর ঠিক এর উল্টো দিকে হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত বর্ডার, ঠিক ওই সাইডে। আর চলেন তাহলে আপনাদের নিয়ে যাই এই রাজবাড়ির ভেতরের পরিবেশটা কিরকম সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এটাই হচ্ছে সেই ফ্রন্ট প্রবেশদ্বার, রাজবাড়ির ভিতরে প্রবেশ করার দরজা, মেন দরজা যেটা। বাইরের ভিউটা একটু আপনাদের তুলে ধরি।